আপনাকে স্বাগত জানাই এই ভিডিও এডিটিং কোর্সে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে কম্পিউটার এবং মোবাইল থেকে ক্যানভা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ভালো ভালো থাম্বনেল তৈরি করতে পারি। আজকে আমরা দেখব শুধুমাত্র মোবাইল থেকে পিক্সেল ল্যাব এবং পিক্সআর্টের মাধ্যমে কিভাবে ভালো থাম্বনেল তৈরি করতে পারি। তাহলে সবার প্রথমে চলুন আমরা দেখে নিই এই অ্যাপ্লিকেশনগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে আসব। তারপরে এখানে সার্চ করব পিক্সেল ল্যাব। এটা লিখে সার্চ করব। করার পর দেখুন এখানে আসবে পিকচার এডিটর, এরকম অ্যাপ্লিকেশনের নাম আসবে। আপনি এই লোগোটা দেখে চিনে নেবেন। দেখুন এখানে পি লেখা একটা লোগো এসছে, এটা দেখে আপনি চিনবেন। আর এখানে দেখুন 5 কোটি ডাউনলোড হয়েছে, এটা দেখেও আপনি বুঝতে পারবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য এখানে ইনস্টল লেখাটা আসছে না। আপনার যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনার এখানে ইনস্টল লেখা আসবে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার আমরা দ্বিতীয়টা কিভাবে ডাউনলোড করব সেটা দেখব। তার জন্য আমরা এখানে লিখব পিক্সআর্ট। দেখুন এরকম লিখলে সরাসরি আমাদের পিক্সআর্ট ফটো এটা লেখা এসছে। আর এখানে লোগোটা আপনি খেয়াল করবেন। আর এটা দেখুন 50 কোটি ডাউনলোড হয়েছে, এটাও আমার ইনস্টল করা আছে, সেই জন্য এখানে আপডেট অপশান আসছে। আপাতত আমি আপডেট করছি না। আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে এটাও আপনি ইনস্টল করে নেবেন। তাহলে আমাদের দুটো অ্যাপ্লিকেশনই ইনস্টল হয়ে গেল। এবার আমরা এক এক করে এর ইউজার ইন্টারফেসগুলো দেখব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কীভাবে থাম্বনেল তৈরি করতে পারবো। প্রথমে আমরা পিক্সেল ল্যাবের ইন্টারফেসটা দেখব। তাহলে প্রথমে আমি পিক্সেল ল্যাব এই আইকনটার উপরে ক্লিক করলাম। করার পর দেখুন আমাদের সামনে এখন পিক্সেল ল্যাবের ইন্টারফেসটা ওপেন হয়ে গেল। এবার আমরা একে একে সমস্ত অপশানগুলো এক্সপ্লোর করব। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে দেখুন এখানে একটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক করলে আমরা কয়েকটা জিনিসের শর্টকাট পেয়ে যাব, যেরকম টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপস, গ্যালারি, ড্র। এই জিনিসগুলো কিন্তু আমরা এই নিচের দিকের এই অপশানগুলোর মধ্যেও পেয়ে যাব। আপাতত আমি এই অপশানগুলো এখান থেকে দেখাচ্ছি না, কারণ পরে যখন আমরা এই নিচের দিকের এই অপশানগুলো দেখব তখন কিন্তু অটোমেটিক এগুলোও কভার হয়ে যাবে, সেই জন্য এগুলো আপাতত আমি বলছি না। তারপরে অপশান আছে দেখুন সেভ। এখান থেকে আমরা প্রজেক্টটা ভবিষ্যতের জন্য সেভ করতে পারবো এবং যে থাম্বনেলটা বা যে ছবিটা তৈরি করব সেটা এখান থেকে আমরা সেভ অ্যাজ ইমেজ এখান থেকে সেভ করতে পারবো। তারপরে আছে শেয়ার। এখান থেকে আপনি সরাসরি যে কোনো ব্যক্তিকে যে কোনো মাধ্যমে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। তারপরে আছে দেখুন কোটেশন, এগুলো আমাদের লাগবে না, সেই জন্য এটা আমি দেখছি না। এরপরে আছে দেখুন 3 ডট মেনু। এখানে অনেকগুলো অপশান আছে, এগুলো আমরা কিন্তু সব কিছু এই নিচের অপশানগুলোর মধ্যে পাবো, সেই জন্য এখন এতটা বিস্তারিতভাবে আমি আপাতত বলছি না। তারপর এখানে দেখুন একটা অপশান আছে, এখান থেকে আপনি কপি, টেক্সট, রং বা কালার এগুলো দিতে পারবেন। এগুলো আমরা পরে সমস্ত কিছু পাবো, আপাতত আপনি শুধু এই অপশানগুলো দেখে রাখুন। আর এটা হচ্ছে ডিলিট আইকন। আপনি যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারবেন। যেরকম আমি এই লেখাটা ডিলিট করলাম একইভাবে আপনি ডিলিট করতে পারবেন। তারপরে আছে দেখুন এখানে আনডু, এই যে এই বাটনটা হলো আনডু। তো আমি যদি এখন আনডু করি তাহলে আমার যে লেখাটা ছিল সেটা কিন্তু আবার ফিরে এলো। আর তারপরে আছে দেখুন জুম। অনেক সময় আমাদের সূক্ষ্ম কাজ করার জন্য জুম করতে হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। করার পরে এটাকে জুম করব, করে আবার যদি প্রেস করি তাহলে এখানে এটা লক হয়ে যাবে। এবার এখানে আমরা যেরকম এডিট করতে চাইছি সেরকম এডিট করে নেব। নেয়ার পরে আবার যদি চাই যে এটা ছোট করব তাহলে এখানে আবার ক্লিক করব। তারপর এখানে দুপাশ থেকে ছোট করে নেব, নিয়ে আবার লক করে দেব। তাহলে এখানে আমাদের স্ক্রিনের মধ্যে চলে আসবে, আমরা কিন্তু আবার এডিট করতে পারবো। তাহলে এই জুম ইন এবং জুম আউটের মাধ্যমে আপনারা কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজ ভালোভাবে করতে পারবেন। এরপরে আছে দেখুন গ্রিড। এটার মাধ্যমে আমরা কোনো একটা লেখাকে বা কোনো লেখার লাইনকে সোজা করতে পারি, অথবা যে কোনো কাজ আমাদের সোজা হচ্ছে কিনা, হরাইজন্টাল বা ভার্টিক্যালি ঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা এর মাধ্যমে সহজেই বুঝতে পারবো। যেরকম দেখুন আমাদের এই টেক্সটটা বেঁকে গেছে, আমরা কিন্তু এই গ্রিডের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এটা আমাদের অত লাগে না, সেই জন্য আমি এটা অফ করে দিচ্ছি। তারপরে আনডু করছি, তাহলে আমার এটা আগের পজিশনে আবার চলে এলো। তারপরে আছে দেখুন লেয়ার। এখানে আমরা যতগুলো অবজেক্ট নিয়ে আসবো, যেরকম টেক্সট, ইমেজ, শ্যাডো, শেপ, সমস্ত অবজেক্ট যেগুলো আমরা এখানে অ্যাড করব সব কিছু কিন্তু এখানে আমাদের পরপর সেভ হতে থাকবে। যেরকম এখানে দেখুন শুধুমাত্র একটা অবজেক্টই আমাদের আছে, সেটা হচ্ছে নিউ টেক্সট।
এখানে সে একটা দেখাচ্ছে। আমি উদাহরণ হিসেবে আরেকটা টেক্সট এখানে নিচ্ছি। নিউ টেক্সট 2 এটা দিলাম। দেখুন এবার দুটো এখানে চলে এসে, এই যে নিউ টেক্সট 1 এবং নিউ টেক্সট 2, এটা হচ্ছে লেয়ার। এখানে আমরা যত অবজেক্ট ইউজ করব সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনারা ডিলিটও করতে পারবেন। যেরকম দেখুন এখানে এই যে ডিলিট বাটন, এটাতে ক্লিক করলে আমাদের সঙ্গে সঙ্গে প্রজেক্ট থেকে সেই অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। আবার আনডু করলে সেটা ফিরে আসবে। একইভাবে অনেক সময় আমাদের কি হয়, কোনো একটা অবজেক্টকে আমরা হাইড করতে চাই, করে দেখতে চাই যে সেটা কেমন হচ্ছে। সাপোজ আমি এই যে নিউ টেক্সট, এটাকে সাময়িক সময়ের জন্য হাইড করতে চাই, তাহলে এখানে দেখুন একটা চোখের সিম্বল আছে, এটাতে ক্লিক করবেন। করলে দেখুন এখান থেকে ওই লেখাটা চলে গেল এই ডিসপ্লে থেকে। ওকে, তো আমরা যদি আবার ফিরিয়ে আনতে চাই তাহলে এখানেই ক্লিক করব, দেখুন ফিরে এসছে। আবার অনেক সময় আমাদের এমন হয় যে একটা টেক্সটের উপর দিয়ে আমরা আরেকটা কোনো ছবি বা কোনো সিম্বল দিতে চাই। সেক্ষেত্রে আমাদের এই টেক্সট যাতে সরে না যায়, তার জায়গা থেকে সরে না যায়, সেই জন্য আমরা কিন্তু এটাকে লক করে রাখতে পারি। তাহলে অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে লক করব। এবার দেখুন এটার কোনোভাবে এখান থেকে নড়বে না। আমরা কিন্তু এই অবজেক্টের উপরে অন্য একটা লেখা, অন্য কোনো ছবি, যে কোনো অবজেক্ট এখানে আমরা বসাতে পারবো, কিন্তু এই লেখাটা কোনোভাবেই এখান থেকে নড়বে না। আবার যদি আমাদের মনে হয় যে এটা আমাদের একটু সরাতে হবে, তাহলে এবার আমরা এটাকে আনলক করে দেব, দিলে আমরা কিন্তু এটাকে আবার সরাতে পারবো। তাহলে আপনারা নিশ্চয়ই এতক্ষণে এই ওপরের অপশানগুলো সম্পর্কে বুঝতে পারলেন। চলুন এবার আমরা এই নিচের দিকে চলে আসি। এখানে আপনারা সবার প্রথমে দেখুন যে অপশানটা আছে সেটা হচ্ছে মাই প্রজেক্টস। এখানে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে অনেকগুলো প্রজেক্ট আমার সেভ করা আছে। এতদিন আমি যে সমস্ত কাজ করেছি, যেগুলো প্রজেক্ট হিসেবে সেভ করেছি, সমস্ত কিছু আমাদের এখানে সেভ হয়ে আছে। আমি চাইলে যে কোনো একটাকে নিয়ে আমরা এখন এডিট করতে পারবো। সাপোজ আমি এটাকে নিয়ে এডিট করতে চাইছি, তো এটাতে ক্লিক করলাম। করার সাথে সাথে দেখুন এখানে সেটা চলে এলো। তাহলে এবার কিন্তু আমি এটাকে নিয়ে এডিট করতে পারবো। তাহলে বুঝতে পারছেন যে আমরা এই প্রজেক্টগুলো সেভ করে রাখতে পারি এবং ভবিষ্যতে সেটাতে কোনো পরিবর্তন করে যে কোনো কাজ কিন্তু আমরা করতে পারবো। এবার এখানে দেখুন এই পাশে অনেকগুলো প্রিবিল্ড অপশান আমাদের সামনে আছে। এগুলো কিন্তু আমাদের অতটা কাজে লাগে না, সেই জন্য আমি আর এগুলো সম্পর্কে বলছি না। যাই হোক, তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে টেক্সট। এখান থেকে আমরা টেক্সট নিয়ে বিভিন্ন কারুকার্য করতে পারবো। তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টেক্সট আমরা এখানে উদাহরণ হিসেবে লিখে নেব। সাপোজ আমি এখান থেকে একটু লিখে নিচ্ছি। আমরা মানুষ, এইটুকু লিখলাম, এটাকে কপি করলাম। এবার দেখুন আপনি এখানে প্লাস বাটন আছে এবং সেখানে লেখা আছে টেক্সট। এখানে ক্লিক করে আমরা একটা টেক্সট নেব। এই দেখুন এখানে অ্যাড হয়েছে, এটার উপরে ডাবল ক্লিক করব। করার পরে এটাকে ডিলিট করলাম এবং এখানে নতুন টেক্সট আমি পেস্ট করে দিলাম। আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা মানুষ। ওকে করলাম। করার পর দেখুন আমাদের এবার সামনে চলে এলো। এবার এই টেক্সটটাকে আমরা একটু এডিট করব। তাহলে সবার প্রথমে আমরা এর ফন্টটাকে চেঞ্জ করব। এখানে দেখুন আছে ফন্ট, এখানে ক্লিক করলাম। এবার এখানে দেখুন ইনবিল্ট কিছু ফন্ট আছে যেগুলো হচ্ছে ইংলিশে। আমরা যেহেতু অধিকাংশ ক্ষেত্রে বাংলা ফন্ট ব্যবহার করব, সেই জন্যই মাই ফন্টে চলে আসব। আসার পর এখানে দেখুন অনেকগুলো ফন্ট আমাদের আছে। এই যে এখানে একটা একটা ক্লিক করলে উপরে তার প্রিভিউটা দেখা যাবে। দেখুন আপনারা উপরে চেঞ্জ হচ্ছে, এখানে দেখুন চেঞ্জ হচ্ছে। আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সুলাইমান লিপি। তো এটাকে আমি আপাতত সিলেক্ট করছি, অথবা আমি বেনসেন হ্যান্ডরাইটিং এটাকে সিলেক্ট করলাম। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে আপনি বাংলা ফন্টগুলো দেখছেন, এগুলো কিন্তু পিক্সআর্ট বা পিক্সেল ল্যাবের সঙ্গে ইনবিল্ট থাকে না। এই ফন্টগুলো আপনাকে আলাদা করে ডাউনলোড করে এখানে ইনস্টল করতে হয়। তো এই ফন্টগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে পিক্সেল ল্যাব এবং পিক্সআর্টের মধ্যে অ্যাড করবেন সেটা এখানে আমি আর বলছি না। এই জিনিসটা আপনি কিভাবে করবেন তার জন্য একটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনি সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। তাহলে আমরা একটা বাংলা ফন্ট সিলেক্ট করলাম, তারপরে ওকে করব। দেখুন এখানে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এবার ধরুন আমি এই ফন্টটাকে একটা অন্য কালার দিতে চাইছি,
তাহলে এই লেখাটাকে সিলেক্ট করব। এখানে দেখুন কালারের মধ্যে দেখুন কিছু কালার প্রিবিল্ড থাকে, এখানে আপনি ক্লিক করবেন, সেই অনুযায়ী কালারটা চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি অন্য কালার দিতে চান তাহলে এই প্লাস বাটনে ক্লিক করবেন, করে আপনি এখান থেকে নিজের চাহিদা মতো যে কোনো কালার কিন্তু তৈরি করে নিতে পারবেন। ওকে, তো আমি আপাতত এরকম একটা কালার নিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এটাকে সিলেক্ট করলাম এবং ওকে করব। দেখুন এখানে আমার কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। এছাড়াও আপনি গ্রেডিয়েন্ট কালার বা বাই কালারও নিতে পারবেন। তার জন্য এই গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। এখানে দেখুন কিছু প্রিবিল্ড গ্রেডিয়েন্ট কালার এখানে অলরেডি আছে। যদি আপনি চান এটাকেও কাস্টমাইজ করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তার জন্য প্লাস বাটনে ক্লিক করবেন। করার পর আপনি দেখুন এখান থেকে এই কালারটাকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো ডাইরেকশানে এই কালারটাকে নিয়ে যেতে পারবেন। অথবা আপনি এই যে লাল আছে এখানে সিলেক্ট করবেন, করার পরে কালারে ক্লিক করবেন, করে এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে দেখুন কালার চেঞ্জ হলো, ওকে করব। করলে দেখুন আমাদের লেখাটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। তো আপাতত আমি একরকম কালার নিচ্ছি, এই কালারটা নিলাম, ওকে করব। এবার দেখুন এই লেখাটা একটু সরু লাগছে আমার কাছে। যদি আমি চাই যে এই লেখাটাকে একটু মোটা করব, তাহলে এই স্ট্রোকে আসব, আসার পরে এখানে এটা অন করব, করে আমি সেম কালার এখানেও সিলেক্ট করব এবং এই ভ্যালুটাকে বাড়ানো কমানো করে পছন্দসই একটা ভ্যালু এখানে আমি সিলেক্ট করব। তো আপাতত আমি 2 করছি, এই যে 2 করলাম, ওকে করব। এবার দেখুন এই লেখাটা এখানে অতটা স্পষ্ট নয়, এটাকে আমি স্পষ্ট করার জন্য এটাকে সিলেক্ট করব, করে স্ট্রোকের পাশে এই যে দেখুন শ্যাডো, এটাকে ক্লিক করব, এটাকে অ্যানাবেল করব। এখানে দেখুন বিভিন্ন কালার আছে, যে কালারটা আমি সিলেক্ট করব সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ইউজ হবে। তো অধিকাংশ ক্ষেত্রে এটা কালো থাকলেই বেশি ভালো লাগে, তো আপাতত আমি কালো রাখছি। এবার দেখুন এই লেখাটার নিচে কিন্তু একটা হালকা ব্যাকগ্রাউন্ড এসছে, সেই জন্য এটা দেখতে এখন যথেষ্ট ভালো লাগছে। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আরও প্রমিনেন্ট করতে পারেন, তার জন্য আবার শ্যাডোতে আসবেন, এসে এই যে আউটারগুলো এটা অ্যানাবেল করবেন। করার পর দেখুন আরও কালো হয়ে গেল। আপনি এটাকে কিন্তু বাড়া কমা করতে পারবেন, তার জন্য এখানে দেখুন 10 আছে, এটাকে আরও বাড়িয়ে দেব। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা পুরো কালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা অনেক বেশি হাইলাইট হচ্ছে। কিন্তু বেশি কালো হলে আমাদের যে মেন ব্যাকগ্রাউন্ড, এই যে ভারতের ছবিটা নিচে আছে, এটা কেমন ঢাকা পড়ে যাচ্ছে, সেই জন্য অত দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমরা এটা 8-10 রাখবো, সেটাই বেশি ভালো লাগবে। তো আপাতত আমি 10 রাখছি, রেখে এখানে রাখলাম, ওকে করলাম। এবার দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি ভালো লাগছে, তো এটা আমি এরকম রাখলাম। এবার পরের অপশানটা দেখুন, এখানে আছে 3D রোটেশন, তো এটাতে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে অক্ষরটাকে বা লেখাটাকে আপনি কিন্তু যে কোনো দিকে রোটেশন করতে পারবেন। অনেক ক্ষেত্রে আমাদের এরকম রোটেশনের প্রয়োজন হয়, তো আমরা কিন্তু এখান থেকে সেটাও করতে পারবো। আপাতত আমি কিছু করছি না, আপনার যদি প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারেন। আপাতত আমি ক্যান্সেল করলাম। তারপর আছে 3D টেক্সট, এটা অতটা আমাদের কাজে লাগে না, সেই জন্য আমি এটা দেখাচ্ছি না। এরপর আছে 3D শ্যাডো, এটাও আমাদের অতটা কাজে লাগে না। এই যে দেখুন নিচে একটা লাইন মতো এসছে, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমি ইউজ করি না, সেই জন্য এটা সম্পর্কে বেশি বলছি না, কারণ আমাদের ক্যাটাগরির থাম্বনেলগুলোতে এটা এতটা প্রয়োজন হয় না। তারপর আছে দেখুন রিফ্লেকশন, এটাও অতটা প্রয়োজন হয় না, সেই জন্য এটাও দেখাচ্ছি না। যে জিনিসগুলো আপনাদের মেনলি কাজে লাগবে সেগুলো আমি দেখিয়েছি। এবার আরও কয়েকটা জিনিস দেখাই যেগুলো আপনাদের অল্প অল্প কাজে লাগতে পারে। ধরুন আপনি একই রকম আরেকবার লিখতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন, করে এই কপি করবেন, করলে দেখুন সেম লেখা আমাদের এখানে চলে আসবে। এবার আপনি যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চান, তাহলে সেটা করার জন্য আপনি এখানে ডাবল ক্লিক করবেন, করে এই লেখাটা মুছে দেবেন এবং নতুন লেখাটা এখানে লিখবেন, তাহলে দেখবেন সেটা চলে আসবে। তো আপাতত আমি এটা ডিলিট করছি। এবার দেখুন এই নিচের দিকে আরও কয়েকটা অপশান আছে। অনেক সময় এমন হতে পারে যে কোনো একটা অবজেক্ট আমাদের এখানে লেখার উপরে চলে আসে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই লেখাটাকে ওপরে নিয়ে আসতে পারবেন।
বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে একটা অ্যারো নিয়েছি। দেখুন এটা আমাদের লেখার উপরে চলে আসছে। আমি চাইছি এই অ্যারোটাকে নিচে পাঠাতে এবং লেখাটাকে উপরে নিয়ে আসতে। তার জন্য আমরা লেখাটাকে সিলেক্ট করব। করার পর এখানে নিচে টেক্সটে আসব। আসার পর এখানে দেখুন অপশান আছে টু ফ্রন্ট, এটাতে ক্লিক করলাম। দেখুন সঙ্গে সঙ্গে আমাদের লেখাটা উপরে চলে আসলো এবং অ্যারোটা নিচে চলে গেল। আবার যদি একইভাবে উল্টোটা আমরা করতে চাই, যে অ্যারোটা উপরে আসবে এবং লেখাটা নিচে যাবে, সেক্ষেত্রে আমরা এই অ্যারোটাকে সিলেক্ট করতে পারি অথবা লেখাটাকে সিলেক্ট করতে পারি। তারপরে এই যে দেখুন এখানে টু ব্যাক, এটাতে ক্লিক করব। তাহলে দেখুন অ্যারোটা আমাদের উপরে চলে এলো। তো এইভাবে আপনি লেখাটাকে সামনে বা পিছনে করতে পারবেন। তো আপাতত আমি সামনে করছি। এরপর আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে পজিশন। এটার মাধ্যমে আপনি এই টেক্সটটাকে উপর নিচে সামনে পিছনে করতে পারবেন। ধরুন আপনার খুব সামান্য একটু সরাতে হবে, সেক্ষেত্রে আপনি যদি শুধু হাত দিয়ে সরাতে চান তাহলে হয়তো অনেকটা সরে যাবে। তাই আমরা এটাকে ব্যবহার করে খুব সামান্য কিন্তু মুভমেন্ট করতে পারবো। এই যে দেখুন আমরা এখান থেকে অল্প অল্প করে মুভ করতে পারছি। আবার যদি আমরা এই ভ্যালুটাকে বাড়িয়ে দিই তাহলে একবারে কিন্তু আমরা অনেকটা মুভ করতে পারবো। তাহলে এই হলো মোটামুটি টেক্সট সম্পর্কে একটা ধারণা। এরপরে যে অপশানটা আছে সেটা দেখুন। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। একটা হচ্ছে স্টিকার্স, এখানে বিভিন্ন স্টিকার আমরা নিতে পারি। এগুলো আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়, তো এটা আমরা নিতে পারি। এখানে দেখুন অনেক রকম স্টিকার্স আছে, আপনি কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবেন। আর সেগুলো সাইজ কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। অনেক ক্ষেত্রে আমাদের হয়তো কোনো ব্যক্তিকে চশমা পরাতে হবে, সেক্ষেত্রে এখান থেকে আপনি এই চশমা নিয়ে নিতে পারবেন। এবার দেখুন তার পরের অপশান, সেটা হচ্ছে ইম্পোর্ট। এখানে ক্লিক করবেন। করলে আপনার ফোনের যে কোনো ছবি আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তারপরে এই ছবিটাকে আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন। একটু আগে আপনাদের দেখালাম যে এই ছবিটাকে আমরা যদি চাই যে লেখার নিচে নিয়ে যেতে, তাহলে এখান থেকে আপনারা টু ব্যাক এখানে ক্লিক করবেন। দেখুন লেখাটা উপরে চলে এসছে আর ছবিটা নিচে চলে গেছে। তাহলে এইভাবে আপনারা যে কোনো ছবি এখানে অ্যাড করতে পারবেন। আপাতত আমি ডিলিট করলাম। তারপর আছে ড্র, এটাতে ক্লিক করলাম। এটার মাধ্যমে আপনি যে কোনো কিছু আঁকতে পারবেন। তো এটা আমাদের এতটা কাজে লাগে না, সেই জন্য আপাতত আমি নিচ্ছি না। এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করবেন এবং তারপর এখানে গিয়ে সেটা আঁকবেন। তো আপাতত আমি ক্যান্সেল করলাম। তারপরে অপশান আছে শেপস, এখানে ক্লিক করলাম। এখান থেকে আপনি বিভিন্ন শেপ নিতে পারবেন। যেরকম এই অ্যারো, একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে অ্যারোটা আমি নিচ্ছিলাম, ওটা কিন্তু এই অ্যারোই ছিল। উদাহরণ হিসেবে আমি এখান থেকে গোল নিতে চাই, তো এই গোলটাকে সিলেক্ট করলাম। দেখুন এখানে গোল হয়ে গেল। এবার আমি এটার কালার চেঞ্জ করতে পারবো। তাহলে যে কোনো কালার আমি নিয়ে এর উপরে আমি যদি কোনো টেক্সট দিতে চাই সেটা কিন্তু আমরা দিতে পারবো। তো আপাতত আমি ক্যান্সেল করছি। আর এই যে অপশানটা আছে এটা আমাদের অতটা কাজে লাগে না, সেই জন্য এটা নিয়ে আর আলোচনা করছি না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যারো। যদি আপনি অ্যারো নিতে চান তাহলে ডাইরেক্টলি এটাতে ক্লিক করে যে কোনো অ্যারো আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, তাহলে আপনার দরকার হলে আপনি এখান থেকে অ্যারো নেবেন। আপাতত আমার লাগছে না, সেই জন্য ক্যান্সেল করছি। এই যে অপশানটা দেখুন, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের ছবিটা নেব। দেখুন আমরা সেটা কীভাবে নিতে পারি। তো প্রথমে তো এখানে বিভিন্ন অপশান আছে, তো এই ছবিটা আমরা কীভাবে নেব সেটা প্রথমে দেখাই। দুটোভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের ছবিটা নিতে পারি। একটা হচ্ছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশান থেকে নিতে পারেন। এই যে দেখুন এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমাদের ফোনের গ্যালারি চলে আসবে। আসার পরে আমরা এখানে ক্লিক করলে দেখুন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এটা একটা পদ্ধতি গেল। আর এই জিনিসটা আমরা এখান থেকেও করতে পারবো। এই যে অপশানটার মধ্যে আসবেন, আসার পরে এখানে দেখুন ফ্রম গ্যালারি, এটাতে ক্লিক করবেন। করার পর আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কোনো একটা ছবিকে সিলেক্ট করলে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে আমরা প্রথমে থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। এবার যদি আমাদের ব্যাকগ্রাউন্ডের ছবিটার ক্রপ করতে হয় অথবা কালার কারেকশন করতে হয়, সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তার জন্য আমি এই ক্রপে যাব। গেলে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড আমরা ক্রপ করতে পারবো। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড ক্রপ হয়ে গেল। তো আপাতত আমি করছি না, সেই জন্য আনডু করলাম। তারপরে অপশান আছে ট্রান্সপারেন্ট,
এই অপশানগুলো আমাদের লাগে না, সেই জন্য আমি ইউজ করছি না আপাতত। এখান থেকে মেনলি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবো এই ফ্রম গ্যালারি থেকে অথবা এই 3 ডট মেনু থেকে। এই অপশানটার আমাদের এইটুকুই কাজ। এরপর লাস্ট যে অপশানটা আছে সেটা দেখুন, এখানে অনেকগুলো অপশান আমাদের আছে। প্রথমটা হচ্ছে রোটেশন। এখানে ক্লিক করে আপনি ছবিটাকে ঘোরাতে পারবেন। আপাতত আমি ডিফল্ট রাখছি যেমন আমাদের ছিল। তারপর যে অপশানটা আছে এটার মাধ্যমে আপনি একটা ফোকাস দিতে পারবেন। প্রথমে এটা অ্যানাবেল করবেন, তারপর একটা কালার সিলেক্ট করবেন। তো আমি এখানে কালোই রাখছি। আর এখানে দেখুন এই আলফা, এটা বাড়ানো কমানোর মাধ্যমে আপনারা চারিদিকে একটা কালো কালো ভাব সেটা দিতে পারবেন। এটার মাধ্যমে মাঝখানটা ফোকাস হবে। এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে, এটাকে আপনি ইউজ করতে পারেন। আপাতত আমি করছি না। তারপর আছে নয়েজ, এটা আমাদের অতটা কাজে লাগে না, সেই জন্য আর দেখাচ্ছি না। তারপরে স্ট্রাইপস, এটাও কাজে লাগে না। এরপর যে 4টে অপশান আছে এটার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডের ছবির কালার কারেকশান করতে পারবেন। প্রথমে আছে দেখুন ব্রাইটনেস, এটার মাধ্যমে আপনি ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। তারপর আছে কন্ট্রাস্ট, এটা বাড়িয়ে কমিয়ে ছবির কারেকশান করতে পারবেন। তারপর আছে হিউ, এটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের ছবির কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন বিভিন্ন কালার হচ্ছে। আর লাস্ট আছে স্যাচুরেশন, এটার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে সাদা কালো অথবা আরও কালারফুল করতে পারবেন। আশা করছি আপনি পিক্সেল ল্যাবের ওভারঅল ইন্টারফেস সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। এবার দু একটা বিষয় আপনাদের আরেকটু দেখাই। এখানে দেখুন অনেকগুলো জিনিস আমরা অ্যাড করেছি। একটা হচ্ছে ভারতের অদ্ভুত অজানা তথ্য, 2 নম্বর হচ্ছে এখন, 3 নম্বর হচ্ছে অ্যারোটা, 4 নম্বর হচ্ছে এই টেক্সটটা, 5 নম্বর হচ্ছে এই টেক্সট, আর 6 নম্বর হচ্ছে ভারতের একটা পতাকা। তাহলে এতগুলো জিনিস আমরা আলাদা আলাদা অ্যাড করেছি। এই লেয়ারে দেখুন এখানে সেই 6টা জিনিসই কিন্তু আমাদের আছে। তো এখান থেকে আপনি যদি চান এই যে 1 লক্ষ এই লেখাটাকে লক করবেন, তাহলে এখান থেকে লক করতে পারবেন। দেখুন এই লেখাটা সরবে না। এই যে পাশের লেখাটা সরছে, কিন্তু 1 লক্ষ লেখাটা সরছে না। ওকে, আবার যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এটাকে আনলক করে দেবেন। তারপর আপনি কিন্তু আবার এটাকে মুভ করতে পারবেন। অথবা আপনি ধরুন দেখতে চাইছেন যে এই 1 লক্ষ লেখাটা যদি এখানে না থাকে তাহলে এই থাম্বনেলটা কেমন দেখাবে। সেক্ষেত্রে আপনি এই চিহ্নটার উপরে ক্লিক করবেন, করলে দেখুন এখান থেকে ওই 1 লক্ষ লেখাটা উধাও হয়ে গেল। এবার এই থাম্বনেলটা কেমন লাগছে সেটা আপনি দেখে নিতে পারবেন। দেখা হয়ে গেলে এটাকে আবার ডিসেবল করে দেবেন, সঙ্গে সঙ্গে 1 লক্ষ লেখাটা আবার ফিরে আসবে। তো এইভাবে আপনি লেয়ারের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারবেন। এবার যে জিনিসটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে এই ছবিটা আপনি কিভাবে ডাউনলোড করবেন। তার জন্য এই অপশানে আসবেন। আসার পর দেখুন দুটো অপশান আছে, একটা হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট আর একটা হচ্ছে সেভ অ্যাজ ইমেজ। যদি আপনি ছবিটা ডাউনলোড করতে চান তাহলে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। করার পর এখানে দুটো অপশান আছে, দেখুন জেপিজি আর পিএনজি। তো আমরা পিএনজিতে ডাউনলোড করব। আপনি যদি চান যে এটা হাই কোয়ালিটি ডাউনলোড করবেন সেক্ষেত্রে এখানে দেখুন বিভিন্ন অপশান আছে। যেহেতু আমি পিএনজিতে করছি সেই জন্য ডিফল্ট রাখবো। তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। এবার আমি গ্যালারিতে গেলাম। এখানে দেখুন আমাদের গ্যালারিতে ছবিটা সেভ হয়ে গেছে। তাহলে এইভাবে আপনি থাম্বনেলটা কিন্তু সেভ করতে পারবেন। আরেকটা অপশান আমরা দেখছিলাম যে সেভ অ্যাজ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। করার পর প্রজেক্টের একটা নাম দেবেন। সাপোজ এখানে আমি নাম দিলাম ইন্ডিয়া দিলাম এবং ওকে করলাম। এবার এই প্রজেক্টটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। যদি আমি চাই যে পরবর্তী সময় এই প্রজেক্টটা নিয়ে আবার কাজ করব, সেটা কিন্তু আমি করতে পারবো। সাপোজ এই অ্যাপ্লিকেশানটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি, ওকে করলাম। এবার আমাদের এই অ্যাপ্লিকেশানটা ক্লোজ হয়ে গেল। পরবর্তী সময় আমি যদি চাই যে ওরকমই আরেকটা থাম্বনেল তৈরি করতে, সেক্ষেত্রে আবার আমরা পিক্সেল ল্যাবে আসব। আসার পর এখানে অপশান দেখুন মাই প্রজেক্টস, এখানে ক্লিক করব। করার পর একদম উপরে দেখুন এই যে ইন্ডিয়া লেখা আছে, তো এটাতে ক্লিক করব। দেখুন সাথে সাথে আমাদের সেই প্রজেক্টটা এখানে কিন্তু চলে এসে। এবার ধরুন আপনি শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান এবং এই লেখাগুলো চেঞ্জ করতে চান। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখানে আসব। আসার পরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করব। উদাহরণ হিসেবে আমি এই ছবিটা নিচ্ছি, এটাতে ক্লিক করলাম। দেখুন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। এবার ধরুন আমি লেখাগুলো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এখানে আমি ডাবল ক্লিক করব এবং নতুন যে লেখাগুলো দিতে চাই সেটা এখানে লিখে দেব। দেখুন সাথে সাথে এখানে আমাদের বিষয়বস্তুগুলো চেঞ্জ হয়ে গেল।
তারপর আমি সেভ করে নেব। তাহলে আমরা যদি একই রকম থাম্বনেল বানাতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে যে থাম্বনেলটা সেভ করব সেটার উপরেই কিন্তু শুধুমাত্র সামান্য কিছু এডিট করে কয়েক মিনিটের মধ্যেই আমরা নতুন থাম্বনেল তৈরি করে ফেলতে পারবো। সো আমি আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা পিক্সেল ল্যাবের মাধ্যমে ভালো ভালো থাম্বনেল, প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারি। আপনারা মহাকাশ টিভি বা এমকে টিভির যে থাম্বনেলগুলো দেখেন, সেগুলো প্রায় সবই কিন্তু এই পিক্সেল ল্যাবের মাধ্যমেই তৈরি করা হয়। তাহলে চলুন এবার আমরা পিক্সআর্টের ইন্টারফেস সম্পর্কে একটু জেনে নিই। এখানে দেখুন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে। তো আমি আইকনের উপরে ক্লিক করলাম, তারপরে এই প্লাস বাটনে ক্লিক করব। এবার দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। তো প্রথম অপশানটা আমি নেব, এডিট এ ফটো। এবার আমি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করলাম, সাপোজ এটা নিলাম। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড হয়ে গেল। এবার আমরা যে কোনো টেক্সট, যে কোনো শেপ এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো। এবার আপনাদের জানিয়ে রাখি, থাম্বনেল তৈরির ক্ষেত্রে আমি কিন্তু মেনলি পিক্সেল ল্যাব অ্যাপটাই ব্যবহার করি। যত রকম টেক্সট আমি লিখি সবই কিন্তু পিক্সেল ল্যাবের মাধ্যমেই লিখি। যদিও পিক্সআর্টের মাধ্যমে আমরা টেক্সট লিখতে পারি, কিন্তু পিক্সেল ল্যাবে আমরা যেভাবে লিখতে পারি পিক্সআর্টে কিন্তু অতটা সুবিধা আমরা পাই না। সেই জন্য আমি পিক্সেল ল্যাবের মাধ্যমে টেক্সটগুলো লিখতে বেশি পছন্দ করি, কারণ পিক্সেল ল্যাবে যে অপশানগুলো আছে এখানে কিন্তু অত অপশান নেই। এখন এই থাম্বনেলটার উপরে যে লেখাগুলো আপনি দেখছেন এগুলো সবই কিন্তু পিক্সেল ল্যাবের মাধ্যমে লেখা। তবে একটা কাজের জন্য আমি পিক্সআর্ট ইউজ করি, আর সেই কাজটা পিক্সআর্টের মাধ্যমে খুব ভালোভাবে করা যায়। সেটা হলো ক্লোন। এই ক্লোন করার জন্য আপনি টুলসে আসবেন, আসার পর এখানে অপশান দেখুন ক্লোন। এই যে ক্লোন, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লোনটা কিভাবে কাজ করে সেটা আপনাকে একটু দেখাই। অনেক সময় এমন হয় যে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে এমন একটা ছবি ব্যবহার করতে হবে যে ছবিটার উপরে বিভিন্ন লেখা থাকে অথবা কোনো লোগো থাকে। তো সেটাকে আমাদের লুকানোর প্রয়োজন হয়, আর সেই বিষয়বস্তুটা লুকানোর জন্য আমরা ব্যবহার করি পিক্সআর্টের ক্লোন ফিচার। এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এবার সেটা মন দিয়ে দেখুন। প্রথমে আপনি এই অপশানটা সিলেক্ট করবেন, তারপর ছবির দুই দিকে ধরে এটাকে একটু জুম করে নেবেন। এবার আমরা এই লেখাটাকে এমনভাবে হাইড করব যাতে বোঝা না যায় যে এটা এডিট করা। তার জন্য এই লেখার নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে সেরকমই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সাপোজ আমি এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করলাম। এবার আমার আঙুল যে জায়গার উপরে ঘষব সেই জায়গাগুলোতে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা বসে যাবে। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। এবার যদি আমার ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করতে হয় তাহলে এখানে আবার সিলেক্ট করব, করে নতুন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সাপোজ এখানে আমি কালো ব্যাকগ্রাউন্ড নিলাম। এবার আবার লেখাগুলোর উপরে আঙুল ঘষব। যদি ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করতে হয় একইভাবে এখানে সিলেক্ট করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, তারপর এখানে আবার ঘষবেন। নিচের লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড যেহেতু কালো আছে সেই জন্য কালো সিলেক্ট করলাম। তারপর এই লেখাগুলোর উপরে বারবার আঙুল ঘষব। এবার দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড একেবারে নর্মাল হয়ে গেছে। আমরা কিন্তু কোনোভাবে বুঝতে পারছি না যে এখানে আগে কোনো লেখা ছিল। এবার আপনি এই ছবিটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেছে। এবার গ্যালারিতে যাই। দেখুন গ্যালারিতে আমাদের ওই ছবিটা চলে এসেছে। এবার আমরা পিক্সেল ল্যাবে যাব, যাওয়ার পর এখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসব। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে এলো। এবার আমাদের নতুন যে টেক্সট আমরা লিখতে চাই সেটা লিখে দেব। এবার আমরা যেভাবে কালার চেঞ্জ করছিলাম, যেভাবে ফন্ট চেঞ্জ করছিলাম সেইভাবে সমস্ত কিছু করে নেব। নেয়ার পরে আমরা সেভ করব। এইভাবেই কিন্তু আমরা দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভালো ভালো থাম্বনেল তৈরি করতে পারবো। যাই হোক, পিক্সআর্টের মাধ্যমে আপনি কিভাবে কোনো লোগো বা লেখা চেঞ্জ করবেন সেটা আরেকটা ছবির মাধ্যমে দেখাই। এই ছবিটা আমরা এখানে নিলাম, এটাকে আমরা ক্লোন করব। তাহলে ক্লোন সিলেক্ট করলাম, এখানে উপরে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি। যদি ভুল হয় তাহলে আনডু করবেন।
দেখুন এই ছবিটার যে লেখাগুলো ছিল সেগুলো আমরা হাইড করে ফেলতে পেরেছি। এবার আপনি যে লেখাগুলো থাম্বনেলে লিখতে চান সেইগুলো এখানে আপনি লিখে ফেলবেন, তাহলে দেখবেন এই থাম্বনেলটা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগবে। তাহলে এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি থাম্বনেল তৈরি করার জন্য মেনলি পিক্সেল ল্যাব ব্যবহার করি, আর মাঝে মাঝে যখন কোনো লেখা বা লোগো হাইড করার প্রয়োজন হয় তখন পিক্সআর্ট ব্যবহার করি, অন্য সময় কিন্তু পিক্সআর্ট ব্যবহার করি না। তাহলে আপনাকে মেনলি এই পিক্সেল ল্যাবের ব্যবহারটা ভালো করে শিখতে হবে। পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা এমকে টিভি বা মহাকাশ টিভির মতো থাম্বনেল বানাতে পারবো। ওকে, তাহলে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।